ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা কম্বাইন্ড মিন এবং কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ সংযুক্ত গড় এবং সংযুক্ত সমক পার্থক্য কি করে বের করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। আমরা জানি যে যদি দুটো তিনটে বা একাধিক দল দেওয়া থাকে তাহলে প্রতিটা দলের আলাদা করে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে অনায়াসেই সংযুক্ত গড় এবং সমক পার্থক্য বের করতে পারি। একটা উদাহরণ দিয়ে বলি, যদি আমাদের একটা দল n1 নাম্বার অফ মেম্বার্স আছে, আর একটা দল যদি n2, আর একটা দল যদি n3 থাকে, অর্থাৎ এই দলে n1 সদস্য, এই দলে n2, এই দলে n3, এরকম n4 n5 হতে পারে, আমরা তিনটে নিয়ে দেখাই। যদি এই দলের গড় x1 বার, এই দলের গড় x2 বার, এই দলের গড় x3 বার হয়, এর সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন σ1, এর σ2 আর এর σ3 হয়, তাহলে প্রথম আমরা দেখব কম্বাইন্ড মিন, এই তিনটে দলের সংযুক্ত গড় x বার কত, এবং তারপরে এই তিনটে দলের সংযুক্ত সমক পার্থক্যই বা কত। সংযুক্ত গড় বা কম্বাইন্ড মিন হচ্ছে n1 x1 বার প্লাস n2 x2 বার প্লাস n3 x3 বার বাই n1 প্লাস n2 প্লাস n3। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই আমরা সংযুক্ত গড় বা কম্বাইন্ড মিন বের করতে পারবো। অর্থাৎ যদি তিনটের জায়গায় চারটে পাঁচটা অসংখ্য থাকে আমরা এইভাবে লিখতে পারি সামেশন ni xi বার বাই সামেশন ni ফর অল i। অর্থাৎ পাঁচটা ছটা সাতটা যতগুলি থাকে প্রত্যেকের সদস্য সংখ্যা বা নাম্বার অফ অবজারভেশন এবং রেসপেক্টিভ টিমের মিন, এদের সাম করলে এবং টোটাল সদস্য সংখ্যা সবগুলো দলের সম্মিলিত সদস্য সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা কম্বাইন্ড মিন বের করতে পারবো। এবার সেই কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সংযুক্ত সমক পার্থক্য। সংযুক্ত সমক পার্থক্য বের করতে গেলে আমাদের তিনটে জিনিস বের করতে হবে, d1 d2 আর d, তিনটে দল d3 ও লাগবে। d1 d2 d3 হচ্ছে ডিফারেন্স ফ্রম মিন। প্রতিটার মিন তাদের কম্বাইন্ড মিন থেকে কি পার্থক্য অর্থাৎ ডিফারেন্স। যেমন d1 মানে প্রথম দলের গড় এবং সংযুক্ত গড়ের পার্থক্য, এর পরম বা অ্যাবসলিউট ভ্যালুটা নেব। একই রকম d2 মানে হচ্ছে দ্বিতীয় দলের গড় থেকে সংযুক্ত গড়ের চরম বা পরম পার্থক্য ডিফারেন্স। আর থার্ড হচ্ছে তৃতীয় দলের, এইভাবে আমরা যতগুলো দল থাকবে প্রতিটা ক্ষেত্রে ডিফারেন্সটা বের করবো, সেই দলের মিন থেকে কম্বাইন্ড মিনের ডিফারেন্স। এইবার তাহলে ফর্মুলাটা হবে n1 σ1 স্কোয়ার প্লাস n2 σ2 স্কোয়ার প্লাস n3 σ3 স্কোয়ার, তিনটে দল ফলে এই তিনটে, প্লাস n1 d1 স্কোয়ার প্লাস n2 d2 স্কোয়ার প্লাস n3 d3 স্কোয়ার, নিচে মোট সদস্য সংখ্যা অর্থাৎ n1 প্লাস n2 প্লাস n3। এইভাবেই আমরা সংযুক্ত সমক পার্থক্য বা কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো। এটাকে যদি অসংখ্য দল হয় তাহলে ঠিক এরকম আমরা ফর্মুলা লিখতে পারি সামেশন n1 ni সিগমা i স্কোয়ার প্লাস সামেশন ni di স্কোয়ার, আর নিচে সামেশন ni সমস্ত i ক্ষেত্রে, অর্থাৎ i এর ভ্যালু 1 2 3 যাই হোক না কেন 3 4 5 6 7 সমস্ত ক্ষেত্রে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এবার দেখব একটা গাণিতিক উদাহরণ দিয়ে যে কিভাবে আমরা প্রদত্ত দুটো দলের বা তিনটে দলের ক্ষেত্রে গড় এবং সমক পার্থক্য দেওয়া আছে, কিভাবে তাদের সংযুক্ত গড় এবং সমক পার্থক্য বের। কারখানায় শ্রমিক সংখ্যা বলে দিয়েছে, একটি কারখানায় শ্রমিক সংখ্যা 60 জন,
আরেকটি কারখানায় শ্রমিক সংখ্যা 40 জন। একটি কারখানায় শ্রমিকদের গড় মজুরি 3200 টাকা, আরেকটি কারখানায় গড় মজুরি 2850 টাকা। প্রথম কারখানায় সমক পার্থক্য 525 টাকা, আর দ্বিতীয় কারখানায় সমক পার্থক্য বলেছে 460 টাকা। এখন আমরা এই তথ্য থেকে সংযুক্ত গড় অর্থাৎ দুই কারখানার সকল শ্রমিকের মোট বা গড় মজুরি কত এবং দুই কারখানার সকল শ্রমিকের মজুরির সংযুক্ত সমক পার্থক্য কত এটা নির্ণয় করব। প্রথমে আমরা গড় বের করব। সংযুক্ত গড় বা কম্বাইন্ড মিন কি হবে? ফর্মুলা অনুযায়ী n1 x1 বার প্লাস n2 x2 বার বাই n1 প্লাস n2। তাহলে আমাদের এখানে কি আসছে? 60 ইন্টু x1 বার মানে 3200 প্লাস n2 মানে 40 ইন্টু x2 বার মানে 2850 ডিভাইডেড বাই n1 প্লাস n2 অর্থাৎ 60 প্লাস 40। তাহলে এখান থেকে তোমরা অনায়াসেই ক্যালকুলেশন করে শূন্য হবে সংযুক্ত গড়। এত টাকা দুটো কারখানার শ্রমিকদের গড় মজুরি। এবার আমরা আসবো সমক পার্থক্য কম্বাইন্ড মিন সিগমা কিভাবে বের করব। আমরা আগে যে ফর্মুলাটা লিখেছিলাম সেটা অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্সের ক্ষেত্রে রুট চিহ্ন দিলে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্য হয়। তাহলে আমরা সমক পার্থক্য যখন লিখব তখন অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা হবে n1 সিগমা 1 স্কোয়ার প্লাস n2 সিগমা 2 স্কোয়ার প্লাস n1 d1 স্কোয়ার প্লাস n2 d2 স্কোয়ার বাই n1 প্লাস আমরা এখানে সব মান জানি d1 আর d2 টা বের করতে হবে। তাহলে d1 মানে কি? ডিফারেন্স। ডিফারেন্স কি? প্রথম দলের মেইন 3200 টাকা থেকে মাইনাস 3050 3060 3060 বিয়োগ করলে কত হয়? 140। এবার আমরা বের করব d2। d2 টা হচ্ছে x2 বার মাইনাস x বার। তাহলে x2 বার কত? 2850 মাইনাস x বার কত? 3060। তার অ্যাবসলিউট ডিফারেন্স অ্যাবসলিউট ভ্যালু নিয়েছি, ফলে এখানে কিন্তু ভুল করে মাইনাস দেবে না। এখন আমাদের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে আমরা সবগুলো মান এখন জানি। তাহলে আমি যদি মানটাকে উপরে লিখে অতএব সিগমা মানটা বসিয়ে যদি দিই তাহলে রুট ওভার n1 মানে কত? 60 ইন্টু সিগমা 1 স্কোয়ার মানে 525 এর স্কোয়ার প্লাস n2 মানে 40 টু সিগমা 2 স্কোয়ার, সিগমা 2 মানে 460 স্কোয়ার প্লাস n1 d1 স্কোয়ার অর্থাৎ 60 ইন্টু d1 মানে 140 স্কোয়ার প্লাস n2 মানে কত? 40 ইন্টু d2 স্কোয়ার, d2 মানে অলরেডি পেয়েছি আমরা 210 ইন্টু 210 স্কোয়ার। আর নিচে কি আসবে? নিচে n1 প্লাস n2 অর্থাৎ 60 প্লাস 40। তাহলে মান ফর্মুলায় মানটা বসিয়ে দিলাম। এখন এটার আবার রুট করলে আমরা পেয়ে যাবো 528.59 অ্যাপ্রক্সিমেট। এটাই হচ্ছে সংযুক্ত সমক পার্থক্য বা কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি কম্বাইন্ড ভ্যারিয়েন্স বের করতে দেয় অর্থাৎ ভেদমান, তাহলে ফর্মুলাটাই রুট চিহ্ন হবে না। আশা করি একাধিক দলের সদস্য সংখ্যা বা নাম্বার অফ অবজারভেশনস, তার মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকলে কম্বাইন্ড মিন এবং কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয় বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।